রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মানুষ শুনো, যারা সারাদিন তোমরা অনর্থক কাজের সাথে জড়িত থাকো, অনর্থক কাজের সাথে জড়িত থাকার কারণে তোমরা আমি আল্লাহর কোরআনকে আমার জিকির থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, সারাদিন শুধু অনর্থক গল্প গুজবের মধ্যে থাকো, চায়ের দোকানে বসে গীবত চর্চা করো, গীবত প্র্যাকটিস করো, অনর্থক কাজের মধ্যে থাকো, অনর্থক গল্প গুজবের মধ্যে থাকো, ফলশ্রুতিতে তোমরা আমার কোরআন আমার জিকির থেকে তোমরা দূরে সরে যাও। শোনো, যারা এই কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা শাস্তির ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার জীবনটা আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব, টাকা পয়সার দিকে এদিক সেদিক রাত দিন ঘুম হবে না, শুধু ছুটাছুটি করবে, একটু শান্তির জন্য ট্যাবলেট খাবে, তারপরও চোখে ঘুম আসবে না, শান্তি আসবে না, টাকা থাকবে কিন্তু শান্তি আসবে না, খেতে পারবে না, রোগ দিয়ে আমি তোমাকে ভরপুর করে দিব। দ্বিতীয় নাম্বার শাস্তি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাকে অন্ধ করে উত্তোলন করব। এরপর সেই লোকটা পরকালে রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আমার দুনিয়াতে চোখ ছিল, দুনিয়াতে আমি সব কিছু দেখতাম, দুনিয়ার সৌন্দর্য ভোগ করতাম, দেখতাম, আজকে আপনি আমাকে পরকালে কেন অন্ধকার করে উত্তোলন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ওহে আমার বান্দা শুনো, আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসির, কোরআনের ৭৪ নং সূরা সূরাতুল মুদ্দাসিরের ৩৮ থেকে নিয়ে একেবারে ৪৭ পর্যন্ত বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সে আয়াতের আলোকে আলোচনা করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে একটি বিষয়কে উল্লেখ করেছেন, সেটা হলো যে এক শ্রেণীর মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ সাকার নামক জাহান্নামে যাবে, আর অপরাধ থাকবে ৪টা। কয়টা? ১ নম্বর অপরাধ নামাজ না পড়া, দ্বিতীয় নম্বর অপরাধ এতিমদেরকে, অসহায় মানুষদেরকে খাবার না খাওয়ানো, তৃতীয় নম্বর অপরাধ নানা অযথা কাজের সাথে জড়িয়ে যাওয়া, চতুর্থ নম্বর অপরাধ হলো আখিরাতের প্রতি বিশ্বাস পোষণ না করা। তাহলে মৌলিকভাবে অপরাধ কয়টা? ৪টা। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে প্রতিটা মানুষ, সে যে হোক না কেন, প্রত্যেকটা মানুষ তার অপরাধের কারণে, তার অপকর্মের কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ থাকবে। যে যে কাজকর্ম করবে, আপনি ভালো কাজ করবেন, সেটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব, আল্লাহর কাছ থেকে আপনি সেটা রিওয়ার্ড পাবেন, পুরস্কার পাবেন। আপনি মন্দ কাজ করবেন, অন্যায়মূলক কাজ করবেন, সেটার জবাবদিহিতা কার? এটা কে করতে হবে? আপনার, এটা আপনারই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার জামানায় শুধু নয়, কিয়ামত পর্যন্ত এরকম হাজার হাজার, ৯ লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে, যারা নিজেরা অপরাধ করবে, মন্দ কাজ করবে, যারা নিজেরা অপরাধের অন্যের বাড়িতে আগুন ধরাবে, ধরিয়ে অন্যের উপর দোষ চাপিয়ে দিবে। ঠিক কিনা? এরকম শ্রেণী মানুষ আমাদের সমাজ আছে না নেই? নিজেরা একটা অপরাধ করে তার সেই অপরাধটাকে ঢাকার জন্য অন্যের উপর চাপিয়ে দেয় না? এরকম আছে না মানুষ? দেখেন না গ্রামগঞ্জে নিজের জায়গা নিজে ভাঙ্গে দুষ্টা পায়ে আরেকজনের উপর, প্রতিবেশীর উপর। ঠিক কিনা? এরকম আছে না? নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে দিয়ে, ঝগড়া হলে নিজের ঘরে নিজে আগুন লাগায়, মামলা দেয় আশপাশের মানুষের উপর। ঠিক কিনা? এরকম দৃশ্য আমরা জানি কিনা? রব্বুল আলামিন বলেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা দুনিয়াতে এই ধরনের অপরাধমূলক কাজ করবে, অন্যের উপর নিজে অপরাধ করে অন্যের উপর যারা এই দোষটা চাপিয়ে দিবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে অপরজনের পর বড় অপবাদ এবং স্পষ্ট গুনাহ বোঝা চাপিয়ে দিল, স্পষ্ট গুনার সাথে সে জড়িয়ে গেল। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, পৃথিবীতে মানুষ তিন শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীতে মুমিন, আরেক শ্রেণীর মানুষ হলো মুনাফিক, আরেক শ্রেণীর মানুষ হলো কাফের। কিন্তু আখিরাতে মানুষ হবে দুই শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হবে ডানপন্থী, আরেক শ্রেণীর মানুষ হবে বামপন্থী। কয় শ্রেণীর মানুষ হবে? দুই শ্রেণীর, বামপন্থী আবার ডানপন্থী। ডানপন্থী যারা, তাদের ঠিকানা হবে জান্নাত, পক্ষান্তরে যারা বামপন্থী হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা ডানপন্থী হবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল আলামিন ডানপন্থী লোকদেরকে ডেকে বলবেন, ওহে আমার বান্দারা, দুনিয়াতে যারা আমার উপর ঈমান আনয়ন করেছিলে, দুনিয়াতে যারা ভালো কাজ করেছিলে, দুনিয়াতে যারা এই কনকনে শীতের মধ্যেও শেষ সাথে উঠে তোমরা ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানিতে ওযু করে, দুনিয়াতে যারা এই মাহফিলগুলোতে বসে দিনী আলোচনা শুনতে, ধর্মীয় আলোচনা শুনতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ডেকে বললাম যাও জান্নাতে প্রবেশ করো। তোমাদের আজকে কোনো চিন্তাও নাই, টেনশনে নেই। তোমাদের জন্য আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি সেই জান্নাত হলো তোমাদের আজকের ঠিকানা। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কি বলেন? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে আমাদের ডানপন্থী হতে হবে। কোনপন্থী হতে হবে? ডানপন্থী যদি হতে চাই তাহলে কোরআন হাদিস যেখানে সেখানে আমাদের থাকতে হবে, ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে জান্নাতীরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, একজনের সাথে আরেকজন কথা বলতে থাকবে, বলবে ওহে ভাই, আমাদের পাশে গ্রামের ওই লোকটা দুনিয়াতে যার টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতা ছিল, যার কথায় যার ইশারায় গ্রাম নয় শুধু পুরা রাষ্ট্র পরিচালনা হতো, সেই ব্যক্তির কি হলো? আজকে সে জাহান্নামে কেন? একজন আরেকজন যখন কথা বলবে, এরপর একজন জান্নাতি সেই অপরাধী যে জাহান্নামে তাকে জিজ্ঞাসা করবে, ও ভাই তুমি আজকে জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকর, ও ভাই আজকে তোমার জাহান্নামে যাওয়ার কারণ কি? এই সাকর নামক জাহান্নামে তুমি কেন? তখন সেই ব্যক্তি উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমার জাহান্নামে আসার যে কারণগুলোর মধ্য থেকে এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। এক নাম্বার অপরাধ কি? নামাজ আমরা পড়তাম না। এখন নামাজ না পড়ার সংখ্যা আমাদের মুসলমানদের মাঝে বেশি না কম? বলেন তো একটু, কম না বেশি? জোরে বলে। বেশি না? নামাজ না পড়ার লোক সংখ্যা অনেক বেশি, আর পড়ার লোক সংখ্যা কম। এখানে আমরা যারা পড়ি, আমরা যদি হিসাব করি আমাদের পরিবারের মধ্যে কতজন মানুষ নামাজ পড়ে, তাহলে আমরা হিসাব পেয়ে যাব না? কি বলেন? হিসাব পেয়ে যাব না? নামাজ কি এটা পড়লেও সব আছে, না পড়লে গুনাহ আছে এরকম? নাকি নামাজ আবশ্যকভাবে পড়তেই হবে? কে বলেন কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কোরআনে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গায় নামাজের কথা বলছে, অনর্থক বলছে নাকি? অনর্থক বলছে? তাহলে নামাজের গুরুত্ব অনেক বেশি। কোরআনের দ্বিতীয় নাম্বার সূরা, কোরআনের ধারাবাহিকতায় দ্বিতীয় নাম্বার সূরায় রব্বুল আলামিনের একেবারে শুরুতে সূরাতুল বাকারায়
মুত্তাকি যারা তাদের 6টি গুণের কথা রব্বুল আলামিন বলেছেন। যেমন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে একেবারে শুরুর দিকে মুত্তাকিদের 6 গুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরের কথা এনেছেন নামাজ। তথা মুত্তাকি তারাই যারা আখিরাতের প্রতি, যারা গায়েবের প্রতি বিশ্বাস পোষণ করে, ঈমান আনয়ন করে। দ্বিতীয় নাম্বার হলো মুত্তাকির বৈশিষ্ট্য, মুত্তাকি তারাই যারা নামাজ প্রতিষ্ঠা করে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আমি তাদেরকে যে সম্পদগুলো দিয়েছি এই সম্পদগুলো থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলে নাই? কে বলেন, বলছে কিনা? অপর আয়াতে রব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মুমিন বান্দাগণ শুনো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, আবার যাকাত প্রদান করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন শুধু ঘরের ভিতরে একা একা নামাজ পড়লে হবে না, বরং তোমাদের নামাজ পড়তে হবে ইমামের পিছনে দাঁড়িয়ে জামাতবদ্ধ হয়ে। আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বো নাকি একা একা পড়বো? বলেন কোনটা পড়বো? জামাতের সাথে আমাদের নামাজ পড়তে হবে। অপর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার 2টি মাধ্যম বলেছেন। এর মধ্য থেকে প্রথম নাম্বার হলো, হে পৃথিবীর মানুষ শুনো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। দ্বিতীয় নাম্বার হলো তোমরা আমার কাছে নামাজ পড়ে তোমরা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে এটা নামাজটা বড় কঠিন, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা সবাই করতে পারবে না, একমাত্র তারাই করতে পারবে যাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গিয়েছে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করব কিভাবে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ঠিক কিনা? আমরা পারবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, ইদা হাযাবাহু আমরুন ফারাজা ইলা সালাত। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে যেতেন, এদিক সেদিক ছুটাছুটি না করে সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। তাহলে বিশ্বনবীর এই গুণটা আমাদের দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সহযোগিতা করে, তাহলে পৃথিবীর কোনো মানুষের সহযোগিতা লাগবে? কে বলেন লাগবে? আমরা কার সহযোগিতা চাই? আমরা আল্লাহর সহযোগিতা চাই। অপর আয়াতে রব্বুল আলামিন বনি ইসরাইলের 8টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 8 বৈশিষ্ট্যের মধ্যে নামাজের কথাও রব্বুল আলামিন বলেছেন। যেমন রব্বুল আলামিন বলেন ওয়াইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। রব্বুল আলামিন বলেন, ওহে মুমিনগণ শুনো, তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম, আমি রব্বুল আলামিন বনি ইসরাইল যারা তাদের সাথে 8টি বিষয়ে চুক্তি করেছিলাম, 1 নাম্বার তাদের চুক্তির বিষয় ছিল তারা আমি আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করতে পারবে না।
দ্বিতীয় নম্বর চুক্তি হলো তারা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। তৃতীয় নম্বর চুক্তি হলো নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে। চতুর্থ নম্বর চুক্তি হলো এতিমদের সাথে ভালো আচরণ করবে। পঞ্চম নম্বর চুক্তি হলো মিসকিন যারা তাদের সাথে ভালো আচরণ করবে। ষষ্ঠ নম্বর চুক্তি হলো অকুলু লিন্নাসি হুসনা, পৃথিবীর সকল মানুষ মুমিন হোক কাফের হোক ফাসিক হোক দেখার কোনো বিষয় নয়, বরং যারাই মানুষ হবে মানুষদের সাথে তোমরা উত্তমভাবে আচরণ করবে, কথা বলবে। সপ্তম নাম্বার হলো তোমরা নামাজ পড়বে। অষ্টম নাম্বার হলো তোমরা যাকাত প্রদান করবে। তাহলে এই 8টা বৈশিষ্ট্য কাদের? এই 8টা বিষয়ের চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে করেছিলেন? বনে ইসরাইলের লোকদের সাথে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তাহলে শুধু নামাজটা শুধু আমাদের উপরে আবশ্যক না, কাদের উপরে ছিল? অন্য সকল নবীদের উপর নামাজটা আবশ্যক ছিল। এরপর রব্বুল আলামিন বলেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। শিক্ষণীয় বিষয় হলো বনি ইসরাইলের পর আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছিলাম, 8 বিষয়ের যে চুক্তি করেছিলাম, তাদের অনেকেই 8 বিষয়ের চুক্তির মধ্যে লঙ্ঘন করেছে। খুব কম সংখ্যক লোকে তারা চুক্তি ঠিক রাখতে পেরেছিল। ফলশ্রুতিতে তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। ওহে শেষ জামানার উম্মত, শুনে রেখো, তোমরাও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনাগুলো দেওয়া সেগুলো যদি পালন না করো তাহলে তোমাদের ঠিকানাও হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা যদি আমরা পালন না করি তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? কোথায় যেতে চাই জোরে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন যারা ইমানদার, যারা ইমান আনয়ন করবে, এরপর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজ করবে, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে, এরপর চতুর্থ নম্বর হলো যারা যাকাত প্রদান করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য অফুরন্ত পুরস্কার রেখেছি। তারা মরতে দেরি হবে, তাদের জান্নাতে যেতে দেরি হবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মৃত্যুর পর তাদের কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, তাদের ভয় থাকবে না। তাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নির্ধারণ করে রেখেছেন? আমরা জান্নাতে যেতে চাই। নামাজ না পড়ে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? নামাজ পড়ে জান্নাতে যেতে চাই নাকি নামাজ না পড়ে? নামাজ পড়ে আমরা জান্নাতে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি 5টির উপর কয়টি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। এর মধ্যে থেকে 1 নাম্বার হলো কালিমার প্রতি বিশ্বাস পোষণ করা, কালিমার প্রতি সাক্ষ্য দেওয়া, কালিমার উপর সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা। তৃতীয় নাম্বার হলো যাকাত দেওয়া। চতুর্থ নাম্বার হলো হজ করা। পঞ্চম নাম্বার হলো রমজানের রোজা রাখা। এই ইসলামের 5টি ভিত্তির উপর যদি আমরা অবিচল না থাকি তাহলে কি আমরা ইসলামের উপর অবিচল থাকবো? কি বলেন? যদি আমরা ইসলামের 5টি খুঁটি, এই স্তম্ভের উপর যদি আমরা অবিচল না থাকি, ইসলামের 5টি স্তম্ভ যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আমরা ইসলামের উপর থাকবো নাকি ইসলাম থেকে বের হয়ে যাবো। মনে করেন এই যে একটা মাহফিলে প্যান্ডেল করলেন, যদি মাঝখানে বাঁশ না দিতেন তাহলে এটা ঠিক থাকবে? কি বলেন ঠিক থাকবে? এটা বসতে পারতেন এখানে? ঠিক ইসলামের 5টি ভিত্তির মধ্য থেকে কোনো একটি ভিত্তিকে যদি আপনি পালন না করেন, একটি স্তম্ভ থেকে যদি আপনি বের হয়ে যান তাহলে আপনার এই প্যান্ডেলের ভিতরে আপনার বসা যেমন সম্ভব হবে না, ঠিক আপনি পূর্ণাঙ্গ ইসলামের উপর থাকাও আপনার পক্ষে সম্ভব হবে না।
তাহলে ইসলামের এই 5টি স্তম্ভের ভিতরে ঈমান আনয়নের পরে কোনটা? নামাজ প্রতিষ্ঠা করা। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা তারাকাদ্দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের নামাজ হলো দ্বীনের ভিত্তি। সুতরাং যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সেই ব্যক্তি মূলত দ্বীনকে স্থির করলো, প্রতিষ্ঠা করলো। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি মূলত দ্বীন থেকে বের হয়ে চলে গেল। এখন আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে চাই নাকি ইসলামের ভিতরে থাকতে চাই? কোনটা? বুখারী শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য, মুমিনের মধ্যে পার্থক্য বলেছেন। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত। মুমিন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বে, পক্ষান্তরে কাফের নামাজ পরিত্যাগ করবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য কি? নামাজ পড়া নাকি নামাজ ছাড়া? তাহলে আমরা অধিকাংশ মানুষ কোনটার উপরে আছি? আমরা নামাজ মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। প্রিয় ভাইরা আমার, আমরা যে নামাজ ছেড়ে দিচ্ছি, আপনি একটু চিন্তা করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোরভাবে বলেছেন যে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো মুমিন ব্যক্তি নামাজ পড়বে, পক্ষান্তরে কাফের নামাজ পরিত্যাগ করবে, ছাড়বে, পড়বে না। অতএব মুমিনের বৈশিষ্ট্য হলো নামাজ পড়া। অতএব আজকে থেকে আমরা কি নিয়ত করতে পারি আমরা যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো? কি বলেন, এই নিয়ত করতে পারি? হাত তুলে আল্লাহকে দেখাইতে পারি? সকলে হাত তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। প্রত্যেকটা জিনিস চিনার জন্য একটা আলামত রয়েছে, রক্ষণ রয়েছে। আপনার এই মাহফিল, এটা স্প্যান্ডেল দেখে বোঝা যায় এখানে মাহফিল হবে, আবার আপনার গেট দেখে বোঝা যায় এখানে মাহফিল হবে। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা মুমিনকে মুমিন হিসেবে চিনার আলামত হলো মুমিন সব সময় সে নামাজ পড়বে। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত। আপনার যে ঈমান আছে সেটা প্রমাণ করবে আপনার নামাজ। যদি নামাজ পড়েন তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি ঈমানের ভিতর আছেন, আর যদি নামাজ আপনি না পড়েন তাহলে আপনি ঈমান থেকে বের হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, আমরা ঈমান থেকে বের হতে চাই না, ঠিক কিনা? আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠে সর্বপ্রথম আমলের যে হিসাবটা নিবে, সর্বপ্রথম যে আমলের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে সেটা হলো নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা। যে ব্যক্তি সেই নামাজের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে তার সে সফল হয়ে যাবে। পক্ষান্তরে ওয়াইন ফাসাদাত, আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তার দুনিয়া এবং পরকালের জীবনটা হয়ে যাবে ব্যর্থ। তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নেবে সেই হিসাবটা কোনটা হবে? আমাদের নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে। তাহলে যদি নামাজের হিসাবটা সর্বপ্রথম হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার ইবাদতের মধ্য থেকে নামাজের হিসাবটা সর্বপ্রথম চাবে, যদি আপনি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারেন তাহলে বাকি উত্তরগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব হবে, ঠিক কিনা? আমরা এই যে পরীক্ষায় আমরা যারা পড়াশোনা করেছেন, পরীক্ষার খাতা বাড়ি থেকে এবং টিচাররা বলে দেয়, শিক্ষকরা বলে দেয় যে পরীক্ষা 10টা প্রশ্ন আসলে যে প্রশ্নটা তুমি ভালো করে পারো সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিবা, এরকম বলে না? কি বলেন, বলে না? এরকমই বলে। এর কারণ হলো আপনি উত্তর দিতে গিয়ে প্রশ্ন খাতায় লিখতে গিয়ে প্রথম প্রশ্নটায় যদি আপনি ভুলভাল লেখেন তাহলে যে খাতা দেখবে মাথা গরম হয়ে আপনার নাম্বার অটোমেটিকলি কাটিয়ে দিবে। মাথা গরম হয়ে যেত না? প্রথমে দিয়ে রাগ উঠে এলা তাহলে কেমন হইব? পরে ধর তোরে আর খাতা আর কি দেখবে। ঠিক তদ্রূপভাবে আপনি যখন আল্লাহর আদালতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে হিসাব চাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, এর মধ্য থেকে প্রথম নাম্বার হিসাবটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার প্রতি
বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। এখন আমরা জান্নাতের চাবি আমাদের দরকার আছে কিনা? মনে করেন আমরা সারা জীবন সব কিছু করলাম, নামাজটার আমরা রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু দিলাম, শুধু পড়লাম না নামাজ। কিন্তু আপনি জান্নাতে ঢুকতে পারবেন কি? চাবি ছাড়া রুমে ঢুকতে পারবেন? আপনি ঘর বানাইলেন, সব কিছু করলেন, দরজা গেটও লাগাইছেন, গেটে লাগানোর পর আপনি একটা তালা লক সিস্টেম করছেন। এখন লক সিস্টেম যে করলেন আপনি, লক খোলার মতো চাবি নাই, তাহলে আপনি কই থাকতে হবে? এই শীতের রজনীতে আপনার কোথায় থাকতে হবে? ঘরে ঢুকতে পারবেন নাকি বাইরে থাকতে হবে? অতএব প্রিয় ভাইয়ের আমার, আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমরা মুমিন হিসেবে যেহেতু আমাদের ফাইনাল জায়গা হলো আমাদের জান্নাত, অতএব আমাদের জান্নাতের চাবি আমাদের দরকার আছে কিনা? আজকে থেকে আমাদের প্রমিস করতে হবে, ইউ হ্যাভ টু প্রমিস দ্যাট ইউ উইল নেভার লিভ দ্য সালাত ইন ইউর লাইফ। যে প্রমিস করতে হবে আমরা যতদিন বেঁচে থাকি এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। শুধু আমরা ছাড়বো না এরকম নয়, আমাদের সন্তানেদের যারা আছে তাদেরকেও নামাজের ব্যাপারে আমাদের অর্ডার দিতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে পৃথিবীর মুমিনগণ শোনো, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন থেকে তোমরা তাদেরকে নামাজের তাগিদা দেওয়া শুরু করো। বয়স কত হলে? 7 বছর হইলে নামাজের তাগিদা দেওয়ার নির্দেশ কে দিয়েছেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আমাদের বয়স 60 কেন, 60 হইলেও দেই না, ঠিক কিনা? 60 হলেও আমরা দেই না। বরং যদি ছেলেরা যদি নামাজের জন্য উঠে তখন আমাদের মন খারাপ হয়। যদি বাবা যদি ছেলেকে নামাজের জন্য ডেকে দেয় তখন মা বলে, আরে বয়স কি হয়েছে, মাত্র 20-25 বছর হয়েছে, বিয়ে শাদী করুক, ছেলে মেয়ে হোক, দাড়ি হোক, এই শীতের রজনীতে এখন নামাজের জন্য ডেকে বিরক্ত করে লাভ নাই, কাঁচা গুন্ডা ভাঙ্গে লাভ নাই, এরকম বলে কিনা? শুনছেন না এরকম? শুনছেন? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ। তোমরা তোমাদের সন্তানদের যখন 60 বছর হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দিবে। আর পক্ষান্তরে যদি তোমাদের সন্তানের 10 বছর হয়, এর ভিতরে যদি নামাজ না পড়ে, তাহলে তোমরা তাদেরকে মাইরে হইলেও তোমরা নামাজ পড়াইবে। কিন্তু এরকম কেউ আছেন যে বলতে পারবেন আমার ছেলে বয়স যখন 10, নামাজ না পড়লে আমরা তাকে মাইরে নামাজ পড়াইছি? এরকম কেউ বলতে পারবেন? একজনও নাই। আছে আমরা একজনও নাই। 20 বছর হয়েছে অথবা এর বেশি হয়েছে, তারপরও আমরা তাদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা নামাজের কথা বলি না। আমাদের দেশের প্রথা হয়েছে নামাজ পড়তে হবে কখন বলেন তো? যখন বিয়ে শাদী করার পরে ছেলের বিয়ে করাবে, নাতি হবে, তখন আমাদের নামাজের সময় হয়, ঠিক কিনা? দাড়ি পাকলে যখন চিন্তা করবে, আরে এখন যদি নামাজ না পড়ে তাহলে মানুষ বলবে আরে ভুইরে এটা একটা শয়তান, এরকম এই চিন্তায় আমরা নামাজ পড়ি, ঠিক কিনা? অথবা যদি এখন যদি নামাজ না পড়ি মানুষ কি করবে, ভাই রে শয়তানের মতো দেয়, স্বাধীন কাজকর্ম নাই, স্বাধীন নামাজ। এই চিন্তায় চক্ষু লজ্জায় আমরা মূলত দাড়ি পাকলে মসজিদ মুখী হয়, কিন্তু তখন এই বয়সে গিয়ে আমাদের সূরাগুলো ঠিক থাকে না। কি বলেন ঠিক থাকে? সূরাগুলো ঠিক থাকে আমাদের। আজ যদি আপনি সূরাগুলো যদি শুদ্ধভাবে না পড়তে পারেন তাহলে আপনার নামাজ হবে? কে বলেন নামাজ হবে? নামাজ ভাঙ্গার 19টা কারণের মধ্যে থেকে একটি কারণ আছে না, নামাজ অশুদ্ধ পড়া। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের মসজিদ মুখী হতে হবে, আমাদের সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকতে হবে, আমাদের মনোনিবেশন হতে হবে কোথায়, কোন দিকে? মসজিদের দিকে আমাদের যাতায়াত হতে হবে। গান বাজনার দিকে মুসলমানদের যাতায়াত গান বাজনার দিকে হবে না, মুসলমানদের যাতায়াত নাটকের দিকে নয়, মুসলমানদের যাতায়াত বার্নি মেলার দিকে নয়, মুসলমানের যাতায়াত হবে কোন দিকে? মসজিদের দিকে। মুসলমানের যাতায়াত হবে ইসলামিক আলোচনা যেখানে হয় সেদিকে। এরপর সাকর নামক জাহান্নামী যারা, তারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলবে, তারা দ্বিতীয় নাম্বার উত্তর দিবে,
বলবে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি। এক নাম্বার কারণ ছিল আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় নাম্বার যে অপরাধের কারণে আমরা সাকর নামক জাহান্নামে এসেছি সেটা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমাদের সম্পদ ছিল, দুনিয়াতে আমাদের অঢেল সম্পদ ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, এমন কোনো ব্যাংক ছিল না যেখানে আমাদের টাকা পয়সা ছিল না। দু চোখ যে দেখে যায় সে ততটুকু পর্যন্ত আমাদের সম্পত্তি ছিল। ঘর বাড়ি ভালো ছিল, খাবার দাবারও খুব উন্নতি ছিল, নিজেও খাবার খাওয়াইতাম, আবার খাবারগুলোকে অনর্থক নষ্ট করতাম। কিন্তু দুঃখের বিষয় হলো আলাম না কোনো তুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন যারা তাদেরকে খাবার খাওয়াইতাম না। তাহলে সাকার নামক জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ কি? মিসকিন যারা, সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোকে আমরা খাবার খাওয়াইতাম না। প্রিয় ভাইয়ের আমার, আমরা একটা সমাজে যদি একটা মানুষ চলতে না পারে, একটা এতিম বাচ্চা অথবা বাপ মারা গিয়েছে, মা রয়েছে, মা কাজকর্ম করে, কিন্তু তারপরও তার ছেলের সামর্থ্য, ছেলেকে পড়াইতে পারতেছে না অথবা পরিবারটাকে ভালো করে চালাইতে পারতেছে না, কিন্তু আশপাশের মানুষগুলো আমরা তাদের দিকে তাকায়ও না, ঠিক কিনা? এরকম আছে না? আমরা দেখা যায়। এখন আপনি একটা হিসাব করেন, একটা এলাকায় যদি স্বামী মারা যায় তাহলে সেই মহিলাটার কি করতে হয় বলেন তো? ভিক্ষা করতে হয় না? হয়তো ভিক্ষা করে খেতে হয়, অথবা সেই মহিলাটার মাটি কাটার, সরকারি মাটি কাটার নাম আছে, সেখানে লিস্ট দিয়ে মাটি কেটে খেতে হয়, ঠিক কিনা? অথচ আমাদের সমাজের বিত্তশালী কত মানুষ আছে এরকম, যারা নাইট ক্লাবে গিয়ে টাকা নষ্ট করে, যারা গান বাজনার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, যারা চায়ের পিছনে শত শত টাকা অনর্থক বসে নষ্ট করে, কিন্তু সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোর পিছনে মাসে আমরা 50 টাকাও খরচ করতে পারি না, ঠিক কিনা? এরকম মানুষ আছে না নেই আমাদের সমাজে? প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই সমাজ ব্যবস্থা ভেঙে দিতে হবে, ঠিক কিনা? এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ভেঙে দিয়ে আমাদের বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 177 নং আয়াতে রব্বুল আলামিন বলেন, শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ঈমান নয়, ভালো কাজ নয়। ভালো কাজের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, সকল নবীদের প্রতি, আখিরাতের প্রতি সকল নবীদের প্রতি ঈমান আনয়ন করা। এর মধ্য থেকে ঈমান আনয়নের আরেকটি ভালো কাজের আরেকটি অংশ হলো নিকটবর্তী আত্মীয় স্বজন সহ সমাজের দরিদ্র অসহায় মানুষগুলোকেও খাবার দান করা। ভালো কাজের মধ্য থেকে একটি হলো সমাজের ভালো কাজ, সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোর পিছনেও সে টাকা ব্যয় করা। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনি একটু নিজেকে চিন্তা করে দেখুন যে আপনি কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতে পারছেন, আপনার দ্বারা সমাজের অসহায় দরিদ্র মানুষগুলো সহযোগিতা পাচ্ছে কিনা, এটা নিজে একটু হিসাব মিলানো দরকার আছে কিনা? কি বলেন, হিসাব আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রেখে বলবেন, রব্বুল আলামিন যখন আপনাকে প্রশ্ন করব, হে বান্দা, আমি তোমাকে দুনিয়ায় সম্পদ দিয়েছিলাম, ঘর বাড়ি দিয়েছিলাম, দুনিয়ায় তোমাকে জমি জামা দিয়েছিলাম, তোমার এমন কোনো আশা ছিল না যেটা তুমি পূরণ করতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিলাম, খাবার দাও নাই। তখন বান্দা বলবে, হে রব, তুমিই তো সব কিছুর মালিক, তুমি আমার কাছে খাবার চাইবে কেন? তোমার কি কমতি ছিল? তোমার তো কোনো কমতি ছিল না, বরং যা কিছু আমরা পেয়েছি সব কিছু তুমি দিয়েছো। তখন রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, শুনে রেখো, আমাকে দেওয়ার উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র মানুষগুলোকে তোমরা খাবার দাও নাই, অতএব পক্ষান্তরে তুমি আমাকে খাবার দাও নাই। সমাজের দরিদ্র মানুষগুলোকে খাওয়ানোই মানে আমি আল্লাহকে খাওয়ানো ছিল।
যেহেতু সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোকে তোমরা খাবার খাওয়াও নাই, অতএব পক্ষান্তরে তোমরা আমাকেও খাবার খাওয়াই নাই। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমরা এরকম কি একটা সিদ্ধান্ত নিতে পারি, আজকে থেকে আমাদের আশপাশে যারা দরিদ্র অসহায় মানুষগুলো আছে তাদেরকে আমরা দেখব, এরকম কি আমরা সিদ্ধান্ত নিতে পারি? তাদের পাশে আমরা দাঁড়াবো আমাদের সামর্থ্য অনুযায়ী। আপনার যদি 100 টাকা সামর্থ্য থাকে মাসা তাকে, তাহলে তাকে 100 টাকাই দেন। আপনার যদি এই সামর্থ্য না থাকে, তাহলে আপনি যখন তরকারি রান্না করেন তখন তরকারির মধ্যে একটু ঝুল বাড়িয়ে দিয়ে প্রতিবেশী মানুষের খোঁজখবর নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, যখন তুমি রান্না করবে তখন তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দিবে। এর কারণ জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু ঝোল বাড়িয়ে দিবে ততটুকু তুমি এই ঝোলগুলো দিয়ে তুমি প্রতিবেশীদের হক আদায় করতে পারবে, প্রতিবেশীদের হক আদায় করা যাবে। অতএব আমরা কি এরকম পারবো ইনশাল্লাহ? আজকে থেকে কি আমরা এই প্রমিস করতে পারি আমাদের সমাজের অসহায় প্রতিবেশী দরিদ্র মানুষগুলোর পাশে থাকবো? তৃতীয় নাম্বার হলো অকুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা আজকে সাকর নামক জাহান্নামে যে কারণে, এর তৃতীয় নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে অনর্থক কাজের মধ্যে জড়িত ছিলাম, মিথ্যা গীবতের মধ্যে আমরা জড়িত ছিলাম। এই অপরাধের কারণে আমরা সাকর নামক জাহান্নামে। এরকম লোক আমাদের সমাজে আছে না নেই? যে অনর্থক সারাদিন কাজকর্ম নেই, শুধু অনর্থক কাজের সাথে আমরা জড়িত থাকি, এরকম লোক আছে না? এই অনর্থক কাজের কারণে আমরা নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, এই সময়টাও আমরা পাই না। সারাদিন শুধু আমাদের অনর্থক কাজের মধ্যে সময়টা কেটে যায়। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শুনো, যারা সারাদিন তোমরা অনর্থক কাজের সাথে জড়িত থাকো, অনর্থক কাজের সাথে জড়িত থাকার কারণে তোমরা আমি আল্লাহর কোরআনকে, আমার জিকির থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। সারাদিন শুধু অনর্থক গল্প গুজবের মধ্যে থাকো, চায়ের দোকানে বসে গীবত চর্চা করো, গীবত প্র্যাকটিস করো, অনর্থক কাজের মধ্যে থাকো, অনর্থক গল্প গুজবের মধ্যে থাকো। ফলশ্রুতিতে তোমরা আমার কোরআন, আমার জিকির থেকে তোমরা দূরে সরে যাও। শোনো, যারা এই কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা শাস্তির ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার জীবনটা আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব। টাকা পয়সার দিকে এদিক সেদিক রাত দিন ঘুম হবে না, শুধু ছুটাছুটি করবে। একটু শান্তির জন্য ট্যাবলেট খাবে, তারপরও চোখে ঘুম আসবে না, শান্তি আসবে না। টাকা থাকবে কিন্তু শান্তি আসবে না, খেতে পারবে না, রোগ দিয়ে আমি তোমাকে ভরপুর করে দিব। দ্বিতীয় নাম্বার শাস্তি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাকে অন্ধ করে উত্তোলন করব। এরপর সেই লোকটা পরকালে রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার দুনিয়াতে চোখ ছিল, দুনিয়াতে আমি সব কিছু দেখতাম, দুনিয়ার সৌন্দর্য ভোগ করতাম, দেখতাম। আজকে আপনি আমাকে পরকালে কেন অন্ধকার করে উত্তোলন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ও হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণ করেছিলাম দুনিয়াতে, তোমাকে চক্ষু দিয়েছিলাম পড়ার জন্য কোরআনকে। তুমি দুনিয়াতে আমার কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাসরের মাঠে আমি তোমাকে ভুলে যাব। তুমি যেহেতু দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গিয়েছি। অতএব প্রিয় ভাইয়ের আমার, অনর্থক গল্প গুজবের সাথে আমাদের জড়াইতে হবে বেশি করে, ঠিক কিনা? কোনটার সাথে? কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। এরপর চতুর্থ নাম্বার হলো অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সাকার নামক যারা জাহান্নামী, তারা বলবে, আমরা যে চারটি কারণে সাকার নামক জাহান্নামে এসেছি,
এর চতুর্থ নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়াতে ছিলাম, ইসলামের দাওয়াত পেয়েছিলাম, পরকালের হাসর নাসর হবে সেটার দাওয়াত পেয়েছিলাম, কিন্তু আমরা দিন এই প্রতিদানকে পরকালকে আমরা অস্বীকার করেছিলাম। নবীরা আলেমরা আমাদের প্রতি আমাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন, কোরআনের সঠিক কথাগুলো আমাদেরকে বুঝিয়েছিলেন, ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন, কিন্তু আমরা পরকাল যে আছে, পরকালে যে আমাদের হিসাব দিতে হবে সে বিশ্বাসটা আমাদের ছিল না। সেই ক্ষেত্রে আমরা দুর্বল ছিলাম। পরকালকে আজকে যে প্রতিদান দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, সেটাকে আমরা বিশ্বাস করি না, অস্বীকার করেছি। এই 4 অপরাধের কারণে মূলত আজকে আমরা সাকর নামক জাহান্নামে আছি। প্রিয় ভাইরা আমার, এই পরকালকে অস্বীকারী লোক আমাদের সমাজে আছে না নেই? আমাদের মুসলমানদের মধ্যে আছে না নেই? আপনার চলাফেরা গতি এটাই তো বোঝা যায় আপনি পরকালের প্রতি আপনার বিশ্বাস আছে কিনা। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেন, এটাই প্রমাণ করে আপনি পরকালের প্রতি বিশ্বাস পোষণ করেন না। আপনি যখন আলেমদের উপর আঘাত করেন, এটাই প্রমাণ করে পরকালের প্রতি আপনার বিশ্বাস নেই। আপনি যখন ইসলামের উপর আঘাত করেন, এটাই প্রমাণ করে আপনার পরকালের প্রতি বিশ্বাস নেই, পরকালের প্রতি আপনার কোনো ধরনের বিশ্বাস নেই। এটা প্রমাণ করে কিনা? আপনার কর্মকাণ্ডই তো প্রমাণ করে আপনি পরকালের প্রতি ঈমান আনয়ন করেছেন কিনা। আপনি যত বড় ভালো কাজই করেন না কেন, আপনি আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে আলেমদের উপর, তাবলীগের সাথীদের উপর আপনি হামলা করে আপনি তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ আপনার কি লাভ হবে? কি বলেন, এই তাহাজ্জুদ কোন লাভ হবে আপনার? এই তাহাজ্জুদ বিন্দু পরিমাণ আপনার লাভ হবে না। এরপর তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন। এই 4টি অপরাধের সাথে আমরা লিপ্ত ছিলাম, এই 4টি অপরাধের সাথে লিপ্ত থাকতে থাকতে আমাদের হায়াত শেষ হয়ে গেছে, মৃত্যু চলে এসেছে। তাহলে প্রিয় ভাইয়ের আমার, তাহলে সাকর নামক জাহান্নামে কয় কারণে যাবে মানুষ? কয় কারণে? 4 কারণে। এর 4টা কারণ আমাদের মধ্যে আনতে হবে, ঠিক কিনা? আনতে হবে নাকি ছাড়তে হবে? এই 4টা কারণ আমাদের মধ্যে আনতে হবে নাকি ছাড়তে হবে? একটু জোরে বলেন তো। ছাড়তে হবে। 1 নম্বর কারণ কি কারো মনে আছে? নামাজ না পড়া। 1 নম্বর কি? নামাজ না পড়া। অতএব আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব, যতদিন আমরা বেঁচে থাকবো 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। 2 নম্বর, সমাজের মিসকিন যারা, তাদেরকে খাবার না খাওয়ানো। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে থাকব। 3 নম্বর হলো অনর্থক মিথ্যা কাজের সাথে গল্প গুজব করে সময় কাটানো। 4 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস পোষণ না করা। কিন্তু আমাদের কি করতে হবে? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। এই 4টি কাজ যদি আপনার মাঝে, আমার ভিতরে যদি থাকে, তাহলে আপনি দুনিয়া থেকে আপনার সিদ্ধান্ত নেন, আপনার ঠিকানা সাকর নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।